তাআলা তাকে রোগ বেমার দিয়ে দেন, একটা সময় পরে যে সে এটার বরকত আর পায় না। এজন্য হাদিসের মধ্যে সকালবেলার ঘুমকে নিষিদ্ধ করা হয়েছে। কি করা হয়েছে? সকালবেলার ঘুমকে হারাম করা হয়েছে। বান্দা তো ঘুম আসবে রাতের বেলা, যে এশারের পরে যত তাড়াতাড়ি পারো ঘুমাও, ফজরের সময় যত তাড়াতাড়ি পারো উঠে যাও, যত তাড়াতাড়ি পারো পারলে তাহাজ্জুদের সময় উঠে আল্লাহর জন্য 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে তোমার নিজের প্রয়োজনগুলোকে আল্লাহর কাছে চাও। কারণ আল্লাহ তাআলা শুধু শবে কদর আর শবে বরাতের রাতেই যে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন এটা তো না, এটাই নাকি না। আল্লাহ তাআলা প্রতিদিন শেষ রাতে এসে আল্লাহর বান্দাদেরকে ডাকতে থাকে, আলা মিম মুস্তাগফিরিন ফাগফির লা, ও আমার বান্দারা তোমরা ঘুমায় আছো, তুমি সকালবেলা 9টা বাজে ঘুম থেকে উঠা অমুকের কাছে যাইবা, পেরেশানি নেয়া তমুকের কাছে যাইবা, হ্যাঁ আমার রিজিকের ব্যবস্থা নাই, আমার টাকা নাই, আমার পয়সা নাই, আমি রোগ বিমার, এইটা সেইটা, তুমি পেরেশান হইয়া ঘুরবা। আরে বান্দা, আমি তো তোমাকে সৃষ্টি করছি, আমি তোমাকে হাত দিলাম, পা দিলাম, চক্ষু দিলাম, মাথা দিলাম, ব্রেন দিলাম, এত কিছু দিলাম, আমি তোমার জন্য সমস্ত কিছুর ব্যবস্থা করে দিয়েছি, আমি তোমার পরিবার দিলাম, তুমি না চাইতে তুমি কি চাইছো আমার কাছে, না চাইতে আমি এত কিছু দিছি, আজকে তুমি বিপদে পড়ছো, তোমার অভাব আসছে, তুমি সংসারে শান্তি নাই, তুমি আমার কাছে না চাইবা, আমার কাছে শেষ রাতে উঠে 2 রাকাত নামাজ পড়ে 2 হাত তুলে আমার কাছে চাও, আলা মিম মুস্তাগফিরিন ফাগফির লা, আমি তোমাকে ক্ষমা করে দিব। আলা মিম মুস্তারজুকিন ফারজুকহু, তোমার রিজিকের প্রয়োজন, আমি তোমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিব। অথচ তুমি আমার কাছে না চেয়ে তুমি বান্দার কাছে চাও, তুমি মাখলুকের শরণাপন্ন হও, তুমি মাখলুকের উপর নির্ভরশীল হয়ে গেলা। তুমি সারা দিন যায় সারা রাত যায়, একটা বারের জন্য আমার জন্য সেজদায় লুটায় পড়ো না। অথচ আমার কাছে সবচাইতে দামি ইবাদত হচ্ছে তার মাথাকে, বান্দার মাথাকে মাটিতে ঝুঁকায় দেওয়া। আমার কাছে সবচাইতে পছন্দের ইবাদত হচ্ছে বান্দার সেজদা। আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে পছন্দ করেন যখন বান্দা নাকি সমস্ত কাজ থেকে ফারেগ হয়ে আল্লাহর জন্য সিজদায় লুটায় পড়ে। ওই সিজদাটা আল্লাহর কাছে এত বেশি দামি, এত বেশি পছন্দনীয়, আল্লাহ তাআলার যত রাগ গুসা আছে সমস্ত রাগ গুসাগুলোকে ভুলে আল্লাহ তাআলা ওই বান্দাকে চিরদিনের জন্য ক্ষমার ঘোষণা করে দেন। এজন্য বলছে যে তুমি যখন নাকি আমার কাছে চাইবা আমি তোমার সব চাওয়াগুলো পূরণ করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর এমন কোন দিন, এমন কোন রাত ছিল না যখন নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ ছেড়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তাহাজ্জুদ ফরজ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে এত সময় দাঁড়িয়ে থাকতেন, এত সময় সিজদায় থাকতেন, এত সময় রুকুতে থাকতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আল্লাহ রাসূল বিছানায় আসতেন আমি হাত দিয়ে মাঝে মাঝে খুঁজে দেখতাম, কিছুক্ষণ পরেই দেখতাম আল্লাহ রাসূল বিছানায় নাই, দেখতাম পাশেই আল্লাহ রাসূল নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে। মাঝে মধ্যে দেখতাম আল্লাহ রাসূলের পা মোবারকগুলো ফুলে এমন মোটা হয়ে গিয়েছে, আল্লাহ রাসূল তারপরও নামাজ ছাড়েন না। আল্লাহ রাসূল কখনো সিজদায়, কখনো রুকুতে, কখনো কিয়াম অবস্থায়। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। ওগো আল্লাহর রাসূল, আপনি সারা দিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, বিভিন্ন পেরেশানিতে থাকেন, আপনি একাকী একাগ্রতার সাথে নিরিবিলি নীরবে আমাকে সময় দিতে পারেন না। এজন্য আপনি রাত্রিবেলা আমার জন্য দাঁড়ান, আমাকে কিছু সময় দেন, আমি যেন একাকী আপনার সাথে কথা বলতে পারি। সুবহানাল্লাহ। এজন্যই বলছে যারা নাকি কোরআনুল কারীম তেলাওয়াত করে সে যেন স্বয়ং আল্লাহর সাথে কথা বলতে থাকে। আজকে তো কোরআনুল কারীমের তেলাওয়াত বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা? কোরআনুল কারীম তেলাওয়াত খুঁজেই পাওয়া যায় না।
যদি মক্তবগুলো বন্ধ হয়ে যেত, যদি এই যে আমাদের মতো সুটকা মোটকা হুজুররা মক্তব চালু না করত, তাহলে কোরআনুল কারীমের তেলাওয়াত এই বাংলাদেশ থেকেও বিদায় নিত, ঠিক কিনা? জোরে বলে না, ঠিক কিনা? আজকে মসজিদগুলো মক্তব থেকে শূন্য, বাড়িগুলো কোরআন তেলাওয়াত থেকে শূন্য। তারা ঘুমায় যে 12টা 1টা বাজে, ঘুম থেকে ওঠে 9টা 10টা বাজে। ওই বাড়িতে তো ফজর তো গেছে বহু আগেই, কোরআনুল কারীম তেলাওয়াত করবে কখন আর, ঠিক কিনা? তো আজ কোরআনুল কারীম তেলাওয়াত করনেওয়ালা বাড়ির মধ্যে কয়জন আছে এটাও অনেক হিসাব করে দেখার সময় এসে পড়েছে, ঠিক কিনা? একটা ফ্যামিলিতে যদি 5 জন সদস্য থাকে, 7 জন সদস্য থাকে, এই সদস্যদের মধ্যে কয়জন কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে, এটাও বড় চিন্তার বিষয়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। লম্বা সময় পর্যন্ত নামাজে দাঁড়িয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আল্লাহ তাআলার সাথে কোরআনুল কারীমের মাধ্যমে কথা বলতেন। এজন্য আজকে বান্দারা তার অভাব নিয়ে কোনো প্রভাবশালী ব্যক্তির কাছে যায়, চেয়ারম্যানের পিছনে দৌড়ায়, মেম্বারের পিছনে দৌড়ায়, কিন্তু সে আল্লাহকে বলে না। অথচ আল্লাহ রাসূলের সাহাবাদের আমল ছিল, সাহাবাদের যদি জুতার ফিতাটাও ছিঁড়ে যেত, তারা সর্বপ্রথম বলতো কার কাছে? আল্লাহকে বলতো, আল্লাহ আমার জুতার ফিতার ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা হইতো, আল্লাহ তাআলা তার জুতার ফিতা পর্যন্ত ব্যবস্থা করে দিতেন, ঠিক কিনা? এরকম ঘটনা নাই? আল্লাহ তাআলা এইভাবে বিভিন্ন সাহাবীদের ঘটনা আসছে যে তারা আল্লাহর কাছে চাইয়া এইভাবে পুরা করছেন যে তাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাখজুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আসছে, তারা এক কাফেলা নিয়ে আসতেছে। কাফেলা নিয়ে যখন মদিনায় আসছে, তখন মদিনার কাছাকাছি আসার পরে তাদের সমস্ত খাবার পানীয় সমস্ত কিছু ফুরায় গেছে। যখন সমস্ত জিনিস ফুরায় গেছে, তখন তারা পরামর্শ করলো যে এক কাজ করো, আল্লাহ রাসূলের দরবারে যাও, তোমরা যে একটু আল্লাহ রাসূলকে জানাও যে আমাদের তো খাবারের সব কিছু শেষ, আমরা তো অনাহারে আছি, তো এই অবস্থায় আমাদের এখানে কোনো পরিচিতি নাই, কোনো আত্মীয় স্বজন নাই, যদি আল্লাহ রাসূলের পক্ষ থেকে কোনো হাদিয়া আসে তাহলে যেন আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে। যখন এই কথা বলছে, পরামর্শ করার পরে 2 জনকে জিম্মাদারি দেওয়া হয়েছে, তোমরা যাও। 2 জন সাহাবী যখন গেছেন, যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সামনে গেছেন। যাওয়ার পরে তখন দেখতেছেন আল্লাহ রাসূল রাত্রিবেলা ঘরের মধ্যে নামাজ পড়তেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। ওই তেলাওয়াতের মধ্যে এই আয়াত আসছে যে আল্লাহর পক্ষ থেকেই সমস্ত রিজিকের ফয়সালা হয়, আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের রিজিকের ব্যবস্থা করেন। এই আয়াত যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেছেন, এই আয়াত শোনার সাথে সাথে ওই সাহাবী দরজায় যেয়ে দাঁড়ায় গেছেন, আর দরজা নক করেন নাই। তিনি বিশ্বাস করে নিয়েছেন যেহেতু আল্লাহ তাআলা নিজে বলতেছেন আল্লাহর পক্ষ থেকে সমস্ত রিজিকের ফয়সালা করবেন, এখানে যদি আমি আল্লাহর রাসূলকে বলি তাহলে এটা তো সুন্দর না। সে ফিরে চলে আসছেন আর আল্লাহর উপর ভরসা করছেন। সে তার কাফেলার কাছে এসে বলতেছেন, তোমরা চিন্তা করো না, নামাজে দাঁড়াও, রিজিকের ব্যবস্থা হইতেছে, রিজিক কিছু সময় পরে চলে আসবে। তারা তো সবাই আশ্বস্ত যে আল্লাহ রাসূলের সাথে হয়তো আলাপ সালাপ করে এসেছে, আল্লাহ রাসূল রিজিকের ব্যবস্থা করে দিবেন, আল্লাহ রাসূল তাদের জন্য খাবার পাঠাইবেন। এজন্য সবাই ইতমিনান হয়ে বসে আছে। আর তারা নামাজের মধ্যে আল্লাহর ইবাদতের মধ্যে সময় কাটাইতেছে। দেখতেছে কিছু সময় পরে তাদের জন্য এক খাঞ্জা ভর্তি, এক ডেক ভর্তি রুটি আর গোশত চলে এসেছে। এত সুস্বাদু খাবার, এত সুস্বাদু খাবার, যেই খাবার ইতিপূর্বে তারা জীবনেও খায় নাই, আর পরবর্তীতেও কখনো তারা দেখে নাই। তারা যখন তাদের সামনে এই খাবার আসছে, এক একজন তৃপ্তির সাথে
তাদের ক্ষুধা নিবারণ করছে, তারা পেট ভরে খাইছে, খাওয়ার পরে চিন্তা করতেছে খাবার তো অনেক বেশি হয়ে গিয়েছে, এই খাবারগুলো কি করা যায়। তারা আবার পরামর্শ করে তারা সিদ্ধান্ত নিল যে আল্লাহর রাসূল যেহেতু আমাদের জন্য এত সুন্দর, এত মজাদার, এত সুস্বাদু সুঘ্রাণ যুক্ত খাবার আল্লাহর রাসূলের পক্ষ থেকে আমাদের জন্য ব্যবস্থা করেছেন, তাহলে এই খাবার, অবশিষ্ট খাবারগুলো আমরা আল্লাহর রাসূলের কাছে পাঠিয়ে দেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সাহাবীদের নিয়ে এই খাবারগুলো বন্টন করতে পারবেন। তারাই চিন্তা করে দুইজন সাহাবীদেরকে দিয়ে ওই খাবার আবার যখন আল্লাহর রাসূলের কাছে পাঠাইছেন, আল্লাহ রাসূল বলতেছেন, এই খাবারের গ্রান দেখে আল্লাহ রাসূল বলতেছেন, এই খাবার তোমরা কোথায় পেলে? বলতেছেন, আপনি যে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছিলেন, ওই খাবার অবশিষ্ট রয়ে গিয়েছে, এই খাবারগুলো আমরা আপনার জন্য নিয়ে এসেছি, আপনি এগুলো গ্রহণ করুন। তখন আল্লাহ রাসূল বলতেছে, না না, আমি তো তোমাদের জন্য কোনো খাবার পাঠাই নাই, আমি তো তোমাদের জন্য কোনো খাবারের ব্যবস্থা করি নাই, আমার কাছে তো কেউ আসেই নাই। তখন সম্পূর্ণ ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এটা আমার কোনো কাজ না, এটা সরাসরি আসমানের পক্ষ থেকে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করা হয়েছে। এটা কি? এটা দুনিয়ার তারাও মানুষ ছিল আমাদের মতো, এটা তাদের বিশ্বাস, ঈমান এবং তাদের ইয়াকিনের কারণে আসমানি সরাসরি খাবার আল্লাহ তাআলা তাদেরকে খাওয়াইছেন। এটা অন্যান্য নবীদের কওম না, এটা আমাদের নবীর যে সাহাবীরা ছিলেন তারা নদী পার হয়ে চলে গেছে, নদীর মধ্যে কিছু নাই, নদীতে কি থাকে? এ কথা বলেন না, নদীতে কি থাকে? পানি থাকে। নদীর উপর দিয়ে তারা ঘোড়া নিয়ে দৌড়ে চলে গেছে। বনে গিয়ে বনের মধ্যে সিংহ, বাঘ, ভাল্লুকদেরকে বলতেছে, আমরা আসহাবি, আমরা হচ্ছে আল্লাহ রাসূলের সাহাবী, সুতরাং আমরা এখানে অবস্থান করব, তোমরা হিংস্র প্রাণী যা আসো তোমরা এই বনকে খালি করে দাও। ঘোষণা করার সাথে সাথে যার বাচ্চা ছিল, বাঘের বাচ্চাকে বাঘ তার কামড় দিয়ে ধরে, সিংহের বাচ্চাকে সিংহ কামড় দিয়ে ধরে, তারা সবাই একসাথে রওনা হয়ে ওই বনকে খালি করে দিয়ে তারা চলে গেছে। তো এটা ছিল তাদের ইমানি জজবা। সেই জন্য আমরা তো এখন বিভিন্ন কৃষ্টি কালচারের সাথে মিশে যাচ্ছি। আমাদের শুধু মুসলমান নামে মুসলমান, কাজে মুসলমান না। এজন্য ওই যে গজলে বলছে না, তুমি নামে মুসলমান, তুমি নামে মুসলমান, হ্যাঁ, তোমার কিছুই পাওয়া যায় না, তোমার ধর্ম কর্ম, তোমার ইবাদত, নামাজ, রোজা, এগুলো কিছুর মধ্যেই তোমার কিছুই নাই। অথচ আল্লাহ তাআলা বান্দার জন্য কত সহজ করছেন, বান্দাকে আল্লাহ তাআলা কত সহজভাবে আল্লাহ তাআলা ব্যবস্থা করছেন যে, হে বান্দা, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, তোমার ফজর পড়ছো, জোহর পর্যন্ত যে গুনাহগুলো হয়ে গেছে, এই গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। জোহর পড়ছো, আবার আসর পর্যন্ত যে গুনাহগুলো হয়েছে, আসর পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা তোমার জোহর থেকে আসর পর্যন্ত যে গুনাহগুলো হয়ে গেছে, এই গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আবার আসর পড়ছো আর মাগরিব পড়ছো, মাগরিব পর্যন্ত যে গুনাহগুলো হয়ে গেছে, আল্লাহ তাআলা এই গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আবার মাগরিব থেকে এশা পর্যন্ত যে গুনাহগুলো হয়েছে, এই গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। শুধু তাই না, তুমি এশা পড়ে ঘুমায় গেছো, আবার ফজরের সময় যখন আল্লাহ তাআলার জন্য ডাক আসছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ উত্তম, এই কথাগুলো যখন তোমার কানে আসছে আর তুমি উঠে চলে আসছো, তখন আল্লাহ তাআলা বলতেছেন, তুমি যে আবার ফজরের নামাজ জামাতের সাথে পড়ছো, এই যে তুমি যে সারা রাত্র ঘুমাইছো, এই সারা রাত্র ইবাদতের জন্য আমি গণ্য করে দিব। সুবহানাল্লাহ। এজন্য মুমিন বান্দার একটা মুহূর্ত ইবাদত থেকে ছুটে যাইতে পারে না। হাদিসের মধ্যে বলেন, মুমিন বান্দার প্রতিটা মুহূর্ত ইবাদতের মধ্যে গণ্য। যদি ওই মুমিন বান্দা ওইভাবে আমল করে, ওইভাবে নিজেকে প্রস্তুত করে নেয়,
কি করে? ওইভাবে যদি সে প্রস্তুত করে নিজেকে, সে 5 ওয়াক্ত নামাজ পড়বে। আর নামাজের মধ্যে কি পড়া হয়, আল্লাহু আকবার, নামাজের মধ্যে যেগুলো পড়া হয় এগুলোর মধ্যে তো সব আল্লাহর থেকে সব দেনা পাওনা, সব চাওয়া, সব পাওয়া এখানেই তো বর্ণনা করা হয়ে যায়। তো এই জন্য দেখবেন একজন রিক্সা চালক যখন 9টা বাজে রিক্সা নিয়ে বের হয়, তখন বলে আল্লাহ, রিক্সারে সালাম করে, আল্লাহ আজকে যাতে একটু ভালো ইনকাম করতে পারি, আজকে যেন অ্যাক্সিডেন্ট না হই। যখন নাকি একজন এই কর্মজীবী বের হয়, তখন বলে যে আজকে যাতে মালিকে একটু আমার রে ভালো মতো দেখা রাখে, আমার উপর টর্চারিং না করে, রাগ ঠাক না হয়, বেতন বুতন বাড়ায় দেয়, এই চিন্তা ভাবনা করে। তো এইভাবে প্রত্যেকটা ব্যক্তি তখন সকালবেলা এরকম দোয়া করতে করতে বের হয়। কিছু খাস বান্দা থাকে আল্লাহর, কিছু মাহবুব বান্দা থাকে যারা নাকি কি করে, ওই যে ফজরের আগে উঠে আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে কি করে, দোয়া করতে থাকে। নামাজের মধ্যে দাঁড়ায়া সে সূরা ফাতিহা পড়ে, ফাতিহার মধ্যে প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালকের জন্য, আর রহমানির রহিম, যিনি অতি দয়ালু, অতি মেহেরবান, মালিক ইয়াউমিদ্দিন, যিনি নাকি বিচার দিবসের মালিক, যিনি রাজা দিরাজ, তার চাইতে আর ক্ষমতাবান কেউ নাই। ওই দিন একক ক্ষমতার মালিক তিনি, ওই দিন কেউ ক্ষমতা নিয়ে দাঁড়াইতে পারবে না, ঠিক কিনা? তো সে এইভাবে যখন আল্লাহর প্রশংসা করতে থাকে আর বলতে থাকে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ, আমরা তো আপনারই ইবাদত করি, আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। হ্যাঁ, তখন সে বলতে থাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ, আপনি আমাকে সঠিক পথে পরিচালনা করুন, সঠিক পথে পরিচালনা করুন। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম বলতেছেন, যখন সে বলতে থাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে সঠিক পথে পরিচালনা করুন, তার যত রকম পথ আছে আল্লাহ তাআলা সমস্ত পথগুলোকে আল্লাহ তাআলা সঠিক করে দেন, সব ব্যাঠিক পথ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন। এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা যা বলে দিয়েছেন, বলছেন যে সূরা ফাতিহা যখন বর্ণনা করে তখন সে সমস্ত চাওয়া পাওয়াগুলো এখানেই তার আদায় হয়ে যায়। শুধু তাই না, যখন বলছে কবিরা গুনাহ যদি হয়ে যায় তাহলে ওই বান্দা কিভাবে মাপ পাবে, বলতেছেন এই নামাজের মধ্যে ইস্তিগফার আছে, ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কোন বান্দা যখন কবিরা গুনাহ করে আল্লাহর কাছে তওবা করা ছাড়া মাপ হবে না। মুফাসসিরিন একরাম বলেন, যখন নাকি কোনো বান্দা নামাজ পড়ে, নামাজের মধ্যে বলতে থাকে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, ও আল্লাহ, আমি তো আমার উপর অনেক জুলুম করে ফেলেছি, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, আপনিই তো ক্ষমাকারী, আপনি যদি ক্ষমা না করেন আর ক্ষমাকারী কেউ নাই, আছে নাকি? আপনি যদি ক্ষমা না করেন আপনি ছাড়া আমাদের ক্ষমাকারী কেউ নাই। সুতরাং ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। এইভাবে যখন ওই বান্দা বলতে থাকে, মুফাসসিরিন একরাম বলেন তার ওই কবিরা গুনাহগুলো আল্লাহ তাআলা ধুয়ে মুছে সমস্ত গুনাহগুলোকে পরিষ্কার করে দেন। কি করেন? এজন্য আল্লাহ রাসূল বলছেন, আর আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, তোমাদের ঘরের পাশে যদি একটা প্রবাহমান নদী থাকে, ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসান, আর ওই বান্দা যদি প্রতিদিন 5 বার করে নামাজ পড়ে, প্রতিদিন 5 বার করে গোসল করে, ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন, তাহলে ওই বান্দার গায়ের মধ্যে কোনো অবশিষ্ট ময়লা থাকতে পারে? সাহাবা একরাম বললেন লা ইয়াবকা মিন দারনিহি শাইউন, না, তার গায়ের মধ্যে কোনো ময়লা থাকবে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, 5 ওয়াক্ত নামাজ হচ্ছে ওই রকম, কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে তাহলে তার কবিরা সগীরা ছোট বড় সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন কে? তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ ঘুমায় ঘুমায় পড়বো নাকি? মাইয়া পোলা বিয়া দিয়া তারপরে, নাকি কবরে যাওয়ার পরে?